এই ভাবকে কেন্দ্র করেই সব কাজ হচ্ছে। একটা মানুষকে এমনি এমনি খুন করে ফেলছে না, তার পিছনে ঘৃণা, লোভ, ক্রোধ এই ভাবগুলি রয়েছে। একটা মানুষকে এমনি এমনি ভালোবাসছে না, তার পিছনে প্রেম, স্নেহ, মমতা এই ভাবগুলি রয়েছে। আচ্ছা, রিসেন্ট আপনি কঙ্কালীতলায় পুজো করেছিলেন বা ওখানে হোম যজ্ঞ করেছিলেন, তো ওখানে কোনো রকম কোনো অভিজ্ঞতা যেটার কোনো সলিউশন নেই বা কোনো কিছু বোঝা যায়নি বা এরকম কিছু অভিজ্ঞতা হয়েছে কি? আমরা গেছিলাম পুজো করতে, হোম করতে। কালীকে, আমি যেহেতু মা কালীর আরাধনা করি, আমার আরাধ্য দেবী কালী, তো কালীকে বলা হয়েছে শ্মশানবাসিনী। তাই শ্মশানে গিয়ে মায়ের পুজো করা, মায়ের স্থানে বসে, মায়ের অনুকূল জায়গায় বসে মাকে অনুভব করার চেষ্টা করা, এই তো সাধনা। তার জন্য পুজো, তার জন্য হোম, যাই হয়। তো অনুভূতি যদি বলেন, অন্য কিছু অনুভূতি তো করতে যাইনি, তাই মায়ের অনুভূতিটাই প্রধান। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয় যেখানে এরকম ধরনের অতীন্দ্রিয় অনুভূতি হয়, হ্যাঁ, কিন্তু সেটা পুরোটাই অনুভূতি, ওটা বিশ্বাস না বিশ্বাস সেটা মানুষের উপরে। যেমনি আমি যখন যজ্ঞে আহুতি দিই, আমার অনুভূতি হয় যে মা যজ্ঞের মধ্যে এসে আমার আহুতিটি গ্রহণ করছে। এই অনুভূতিটা যেদিন প্রত্যয়ে পরিণত হয়ে যাবে, সেদিন সত্যি সত্যি মা আসবেন, বা হয়তো সত্যি এসে নিয়েছেন, আমি বুঝতে পারছি না। তা এরকম যজ্ঞ করার সময় অনেক সময় মনে হয়েছে, এইবারেও যখন গেছিলাম মনে হয়েছে যে বহু সত্তা যেন গোল করে ঘুরে দাঁড়িয়ে দেখছে, মায়ের কাছে কৃপা চাইছে, মাকে চাইছে, মাকে অনুভব করার চেষ্টা করছে। অনুভূতি, কারণ ওই সময়টা এটা ভাবের জগতের ব্যাপার। ওই সময়টা আমরা চেষ্টা করি ভাবকে অবলম্বন করে চলা, তো ভাবে অনুভব হয়েছে। এবার এটা ঠিক ভুল আমি জানি না, আমি খুব একটা এটা নিয়ে ঘাঁটতে যাইনি। আমি চেষ্টা করি এইসবের ভিতরে না ঢুকতে, কারণ আমি ওইগুলো নিয়ে যত ওখানে প্রেত এসছিল কি এসছিল না, যদি আমি ওইটা ভাবতে যাই, তাহলে আমি কেন এটা ভাববো না যে ওখানে মা এসছিলেন কি আসেননি? আমার তো বরং এটা ভাবা উচিত। আমি আমার মনটাকে আমার ইষ্টতে যতটা হুক করে রাখতে পারবো, আমার আরাধ্য দেবীর চরণে যতটা অ্যাঙ্কার করে রাখতে পারবো, আমার তত ভালো, তত এই নিম্ন জিনিসের প্রতি, মানে যেহেতু আপনি মায়ের প্রতি এটা বেশি, যার জন্য আপনি ওই দিকে সেভাবে নজর দেন, কারণ ওইটা আমার কাছে রোচক মনে হয় না। সাধারণ মানুষের কাছে ওটা রোচক মনে হতে পারে, বা আমি বলছি যারা এই চার্মটা সিক করছে, আরে একটা ভূত, এই একটা কিছু, হ্যাঁ, একটা গা ছমছমে ব্যাপার, যারা এই ব্যাপারটা এনজয় করতে চাইছে, তাদের জন্য এই হন্টেড ফিল্মস বা এই হন্টেড হরর ফিল্মস তাদের জন্য ভালো, শ্মশানভূমি তাদের জন্য না। শ্মশানভূমিটা আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা আছে। আমাদের বাড়িতে একটা মনসা মন্দির আছে, তো এখন বছর 7-8 হয়েছে মনসা মন্দিরটা তৈরি করা হয়েছে। আগে একটা বেদি ছিল। যখন আমাদের বাড়িটা কেনা হয়, মানে বাড়ি সমেত কেনা হয়েছিল, তো তখন এইখানে আর মানে এরকম ছিল না, গ্রাম ছিল, তো গ্রামবাসী এখানে এসে পুজো দিত। তো আস্তে আস্তে ওটা আমাদের বাড়ি হয়, বাড়ি হওয়ার পরে যেমন বাউন্ডারি দেওয়া এরকম হয়। তো আমি মাঝরাতে এরকম অনেকবারই হয়েছে, মানে খুব মৃদু, খুব আস্তে নুপুরে আওয়াজ পেতাম, ছম 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 আওয়াজ পেতাম, খুব কম, মানে সেটা খুব মানে কান খাড়া করে শুনতে হবে এরকম একটা বিষয়। তো তারপর যখন মন্দিরটা হলো, তারপর আর কোনো আওয়াজ পাইনি। তো আমি একদিন গল্প করতে, আমার মনেও থাকতো না, মানে রাত্রি ব্যাপারে কয়েকবার হয়েছে, তারপর মনেও থাকতো না। আমি একদিন হঠাৎ আমার মিসেসকে বলি যে জানো তো, আমি না এরকম শুনতাম, মন্দিরটা হওয়ার পর আর শুনি না। তখন আমি মিসেস বলছি, কী বলছো, তুমিও শুনেছো? আমি মানে তুমি কি শুনেছো না? বলে হ্যাঁ, আমিও শুনতাম। তো মানে দুজনেই যখন শুনছি, ব্যাপারটা তো ভুল নয় আর, মানে আমার মিসেসও শুনছে যে আওয়াজ পাচ্ছে, আমিও পাচ্ছি। তো ও মন্দিরের হওয়ার পর পাইনি, আমি পাইনি। তো এটা কি, মানে এটা কি মা বিচরণ করে বেড়াতো না আদৌ কোনো কিছু? আমি সলিউশন আসতে পারি। মন্দির হওয়ার সলিউশনটা কে দিয়েছে? মন্দির করার আমাদের বাড়িতে একজন ভাড়া ছিল, সেই বলেছিল যে এটা এবার মন্দিরটা করে ফেলো। তো হয়তো সে কিছু অনুভব করেছিল, কারণ এমন বহু বাস্তুগত ব্যাপার থাকে, বা এমন অনেক জিনিস থাকে যেখানে হয়তো ওই জমিতে আগে মন্দির ছিল, বা ওখানে হয়তো মায়ের কিছু ছিল না, ওটা একটা জাগ্রত জায়গা ছিল। ইভেন এখনো মনসা পুজো হওয়ার আগে ওখানে 4-5 দিন আগে সাপ ঘোরাঘুরি করে এখনো। তো সেটা একটা জাগ্রত জায়গাটা তো অবশ্যই, কিন্তু এবং দেবী মনসা তো আমাদের এই বঙ্গের, আমাদের এর অতি প্রাচীন দেবী।
অতি প্রাচীন দেবী। বহু স্থান এরকম আছে যেটা মারাত্মকভাবে জাগ্রত, দেবীর কৃপায় মারাত্মকভাবে জাগ্রত। এবং মানে এনার ক্ষেত্রে আমি দেখেছি যে খুব বেশি তামঝামের প্রয়োজন হয় না, কিন্তু খুব বেশি তামঝাম। যাই হোক, আমি অন্যদিকে না চলে যাই। আপনার যেটা প্রশ্নটা ছিল যে ওটা কি, দেখুন ওই আওয়াজটা শুনে আমি যদি খুব যুক্তিবাদী হই, আমি যদি খুব লেফটিস্ট হই, আমি বলতেই পারি আরে একটা পোকা আছে মাঝে মাঝে এরকম আওয়াজ করে একটা একটা ইন্টারভেলে, দূর থেকে ওই আওয়াজটা বা ক্ষীণ হয়ে গেলে ওই আওয়াজটা নুপুরের মতো শোনে, বলতেই পারি সত্যি এরকম একটি পোকা আছে। আচ্ছা, ঠিক। কিন্তু আপনি যখন ওই আওয়াজটা শুনেছেন, আমি জানি না আপনি পোকার আওয়াজ শুনেছেন না নুপুরের আওয়াজ শুনেছেন না কি হয়েছে, আপনি যখন আওয়াজটা শুনেছেন আপনার মনের মধ্যে কি মনে হয়েছে? যে এটা মা হলেও হতে পারে, এটা ঐশ্বরীয় কিছু হলেও হতে পারে, আপনার মনটা ঐশ্বরীয় দৃষ্টিতে গেছে, এইটাই ইম্পর্টেন্ট, এই ভাবটাই ইম্পর্টেন্ট। না অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ওটা শুনেছি, কিন্তু আমি না মানে ভুল শুনেছি কয়েকবার আপনি নিজেকে ভেবেছি, তো আমি আপনার মন দ্বন্দ্বে ছিল, আমি ওটাকে ইয়ে করি। যখন ওটা চার্নটা আপনি নিতে পারেননি, যখন আমার মিসেসও বলছে যে আমিও শুনেছি, তখন আমি ব্যাপারটা ছিলাম মানে সিরিয়াস হয়েছি ব্যাপারটা। তার মানে এটা তো আর কি মানে জায়গা না, মনের মধ্যে এটা এসেছিল কি যে এটা মায়ের কিছু, মায়ের হাতে উচ্চারণ করে বেড়াতো, মন্দির হওয়ার পর মন্দিরে রয়েছে, এই যে ওইটুকু যে ভেবেছেন, বাকি আগের পরের গল্প বিফল, ওগুলোর কোনো মানে নেই। কি আওয়াজ হয়েছে সেটারও কোনো মানে নেই। আপনার মনের মধ্যে যদি ওই মুহূর্তে 1 সেকেন্ডের জন্য এই ভাবটা এসে থাকে যে এটা মা না তো, আরে তাহলে মা ছিল, মনের মধ্যে একটা ভাব আসে না, একটা ভালো লাগে, একটা গুড ফিলিং আসে না, আরে মা, আমি মায়ের পায়ের আওয়াজ শুনেছি। এই যে ভাবটা, এই ভাবটাই ইম্পর্টেন্ট, এই ভাবটাই ইম্পর্টেন্ট। শাস্ত্রে বলছেন ভাবে ন লভতে সর্বং ভাবে ন দেব দর্শনম ভাবে ন পরমং জ্ঞানম তস্মাৎ ভাবাবলম্বনম। ভাবের মাধ্যমে সমস্ত কিছু হয়, ভাবেই দেবতার দর্শন হয়। চর্মচক্ষের সামনে মা কালী প্রকট হয়ে যান না, অনুভবের স্তরে আসে, আরো সূক্ষ্ম আরো স্বচ্ছতর অনুভূতির স্তরে আসে। ভাবে না দেব ভাবে না লভতে, আপনি যদি ভাবতে থাকেন আমি এটা করব, আমি রাজা হব, আমি রাজা হব, আমি রাজা হব, এই ভাবটা যেদিন প্রত্যয়তে বদলে যাবে আপনি রাজা হয়ে যাবেন। এই ভাবকে কেন্দ্র করেই সব কাজ হচ্ছে। একটা মানুষকে এমনি এমনি খুন করে ফেলছে না, তার পিছনে ঘৃণা, লোভ, ক্রোধ, এই ভাবগুলি রয়েছে। একটা মানুষকে এমনি এমনি ভালোবাসছে না, তার পিছনে প্রেম, স্নেহ, মমতা, এই ভাবগুলি রয়েছে। এই ভাবই কিন্তু আমাদেরকে ড্রাইভ করে, এটাই আমাদের ড্রাইভিং ফোর্স জীবনের। কাজেই এই ভাবকে অবলম্বন করেই আমাদের চলা উচিত। আপনি যদি আপনার ওইটি দেখে যদি ভাব আছে, আপনি টিভিতে বামা খ্যাপা সিরিয়াল দেখছেন, কথার কথা, বামা খ্যাপাতে যে বামা খ্যাপা হয়েছে সেটা অরিন্দম বাবুই হোক আর সব্যসাচী হোক, আপনি আপনার তাকে দেখে যদি মনে বামা খ্যাপার ভাব আসে, আপনার যদি তাকে দেখে মনে বামা খ্যাপার ভাব আসে, তাহলে আপনি কাকে দেখছেন ইট ইজ নট ইম্পর্টেন্ট, আপনার মনে বামা খ্যাপাকে দেখার ভাব আসছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং সেই ভাবটা, সেই ভাবের যে গুড রেজাল্ট সেটা আপনি পাচ্ছেন, মনটা তন্ময় হচ্ছে যে আহারে এরকম ছিল। এই যে মনের মধ্যে ঐশ্বরীয় ভাবটা জাগরিত হওয়া, এটাই আপনার লাভ। এই যে জিনিসটা কি ছিল, সলিউশন, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে ওর থেকে আমি কি শিক্ষাটা নিতে পারি, ওর থেকে আমি কি ভাবটা গ্রহণ করতে পারি, কি ভাবটা নিয়ে আমি এগোতে পারি। আচ্ছা মহারাজ, আমি তো অনেকগুলো কোশ্চেন লিখে নিয়েছিলাম, তো কোশ্চেন তো লেখা রয়েছে যেরকম রয়েছে, তো আমি একটা দুটো দেখে আপনাকে জিজ্ঞেস করছি। কিছু ম্যাক্সিমাম কোশ্চেন যেটা হচ্ছে আমি নিজে থেকে আমার বেরিয়ে আসছে, তো আমাদের দর্শকেরও এরকম কিছু কোশ্চেন আসবে, আশা করছি যে আসবে। তো সেক্ষেত্রে সেই কোশ্চেনের আনসারগুলো, তো সেইগুলো দর্শক পাবে কিভাবে? আবার পুনরায় আপনার এরকম পডকাস্টে আসবো, আবার আসি। কথা দিচ্ছেন? হ্যাঁ, ধানসিঁড়িটি। তাহলে যার যা কোশ্চেন করুন কমেন্টে, মহারাজ আবার আসবেন।